নমস্কার, আপনারা দেখছেন বাংলা সময়কাল। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্রে। তো এখানে আমরা একটা বুথে এসেছি, মান্দারের বুথে, যেখানে ভোট চলছে। এবং এসে যেটা জানতে পারি যে এখানে যে দুটো মেশিন রয়েছে, 216 এবং 217। 216টাতে ভালোভাবে ভোট দেওয়া গেলেও কিন্তু 217টাতে কোনো একটা প্রবলেম হয়েছিল, যার জন্য কিন্তু মানুষজনের থেকে আমরা জানতে পারলাম যে 3 ঘন্টা ওনারা ওয়েট করেছেন, কারণ মেশিনটা খারাপ ছিল। তো সেই কারণে কিন্তু মানুষকে বিপদের মধ্যে পড়তে হয়েছে। এবং আরও মানুষজন এখানে আছে, তার সাথে কথা বলবো এবং আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আমি এখন আমার সাথে পেয়ে গেছি আমাদের মান্দারিয়া অঞ্চল প্রধান রিনা ধারাকে। কি বলবে, কেমন ভোট চলছে? খুব সুন্দর ভোট হচ্ছে। সকাল থেকে দেখলাম মানুষের আগমন খুব ভালো একটা দেখলাম, সবাই একসঙ্গে মিলেমিশে ভোটটা করছে। আমার মনে হয় খুব সুন্দরভাবে ভোটটা হবে। এখনও যা চলছে, বিভিন্ন বুথ থেকে মানুষ আসছে, তারা ভোট দিচ্ছে, খুব শান্তিপূর্ণভাবে। কিন্তু 217 নম্বর মেশিনটা তো খারাপ, মেশিনটা খারাপ হয়ে গেছিল, ওটা আবার আনানো হয়েছে, তো চলছে। 3 ঘন্টা মানুষ ওয়েট করেছে, অনেকে বলছে। 3 ঘন্টা না, ওটা ঘন্টাখানেক ছিল, তার মধ্যে চলে আসছে। আমরা রিপোর্ট করেছিলাম, অফিস থেকে দিয়ে গেছে সঙ্গে সঙ্গে একদম তারপরে। তো এখন চলছে ভোট মোটামুটি। কোনো রকম ঝামেলা হয়েছে কি? না না না, কোনো রকম ঝামেলা নেই। ভোট মান্দারে বরাবরই শান্তিপূর্ণভাবে হয়। তো এবারেও ভোট হচ্ছে। মান্দারের মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আমরা সে আশা রাখছি। এবং আমাদের মানুষ অত্যন্ত সচেতনভাবে ভোট হবে। মানুষ উন্নয়নের পক্ষে রায় দিবে, আমরা আশা করি। কিন্তু হিরণ তো বলছে উন্নয়ন করবে, তো হিরণ যদি আসে কেমন হবে? হিরণ তো 5 বছর খড়গপুর এমএলএ রয়েছে, তো সেখানে সে তার কি উন্নয়ন করছে, সে জব কার্ডটা হিরণ সামনে আনুক না। কিন্তু দেবও তো সবাই অভিযোগ তো আসছে, দেব দুবারের সাংসদ থেকেও মাস্টার প্ল্যান নিয়ে কিছু করতে পারেনি, জাস্ট মুখেই বলেছেন। দেব অনেকবার আমাদের কেন্দ্রে পার্লামেন্টে মাস্টার প্ল্যান নিয়ে সরব হয়েছেন, কিন্তু ওখানে কেন্দ্রের সরকার শুধুমাত্র বাংলার উপর ঈর্ষান্বিত চোখে বাংলাকে বঞ্চনার জন্য কোনো মাস্টার প্ল্যানের জন্য অর্থ বরাদ্দ করেনি। আমাদের রাজ্য সরকার বলেছে আরামবাগের প্রশাসনিক সভা থেকে, দিদি রাজ্যের ফান্ড থেকে দীর্ঘমেয়াদী সময় লাগবে, মাস্টার প্ল্যানটা অনেকটা দিনের সময় আমাদের রাজ্যের ফান্ড থেকে মাস্টার প্ল্যান হবে। সে ব্যাপারে আমরা আশাবাদী। এবং তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কথা দিয়ে কথা রাখতে জানে। তৃণমূলের কিছু কর্মীরা বা এখানে প্রধান, সে নিজে গিয়ে মানুষের রাস্তার যে আশেপাশে লাইন দিয়ে আছে কর্মীদেরকে বলছে যে এরকম জোড়া ফুলে ভোট দিন, আর মানুষের সাথে যে ভুল বোঝাচ্ছে। আমরা বললাম যার জন্য এখানে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে যারা রয়েছে দায়িত্বে, তারা থাকবে, লাইনে হোক, শান্তিপূর্ণ ভোট চাই আমরা। উনি বলছে আমি এই অঞ্চলের প্রধান, আমি সরকারি লোক, আমি থাকতেই পারি। তারপরে এখানে আমাদের কার্যকর্তা দিকে বলছে 2 মিনিট লাগবে না, মেরে সরিয়ে দেবো। এই গ্রামে আমরা বিধায়ককে ফোন করেছি, আমাদের ঘাটাল বিধানসভার বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তার সাথে সৌজন্য সাক্ষাৎও করেনি। এত আচরণ খারাপ করছে, বলছে এখানে এসে কিসের অভিযোগ করছেন। আমরা বিধায়ক মশাইকে বললাম যে আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না, আমাদেরকে বলছে 2 মিনিট লাগবে না, এখানে মেরে পিটিয়ে সব সরিয়ে দেবো। পঞ্চায়েত পর্যন্ত বলছে, আর অভাব বলে একজন আছে, সে মানে পাশে গিয়ে মেয়েদেরকে বলছে, উত্তেজনা করছে, বলে সব জোড়া ফুলে দেবে। আমি বলতে চাইলাম এত নির্বাচনে প্রচার করেছেন, এবারে মানুষকে তো শেষ সিদ্ধান্ত নিতে দেন। তারা তো লাইনে সক্রিয়ভাবে আছে, যে যার নিজের মতদান প্রয়োগ করবে। তাহলে এইরকম ভুল বার্তা দিয়া পাশে গিয়ে জাম করা, এই ধরনের আচরণ করছে। আমরা প্রতিরোধ করেছিল, তার জন্য আমাদেরকে বিভাজন করার চেষ্টা করেছে, বলছে মেরে সরিয়ে দেবো। এখানে 2 মিনিট 5 মিনিট লাগবে না, এখানে 2 মিনিটের মধ্যে সাফ করে দেবো, মেরে গুঁড়িয়ে দেবো। আমরা বললাম দেখো আমরা অশান্তি করতে চাইনি, আমরা শান্তিপূর্ণ নির্বাচনটা করতে চাই। যার জন্যই আমরা এইটা প্রশাসনকে জানিয়েছিলাম, যথা টাইমে প্রশাসন এসে ভিড় হাঁটিয়েছে। এখন আমার সাথে রয়েছে মান্দারিয়া 216 নম্বরের পঞ্চায়েত। তো কি বলবে আজকে যে ভোটটা কেমন ভাবে হচ্ছে? ভোট খুব ভালো হচ্ছে, কিন্তু একটা সমস্যা হয়েছিল, এটা 217 নম্বরের ভিএম মেশিনের সুইচটা ভোট দিতে যে টিপে ভেঙে দিয়েছিল আর কি, জোর করে। তাছাড়া কোনো সমস্যা নেই। ওটা কি ইচ্ছাকৃত হয়েছিল? ইচ্ছাকৃত নয়, হয়তো ভেবেছে একটা জোর করে সুইচ টিপে দিলে হয়তো অনেকগুলো ভোট হয়ে যাবে, সেই হিসাবে কেউ টিপে দিয়েছে। আমাদের এখানে কখনো ঝামেলা হয়নি, আমরা সবাই মিলেমিশে ভোট দিই বা করাই। কারণ আমরা জানি ভোট শেষ হলে আমাদের সবাই, কেউ চাচা, কেউ কাকা, কেউ ভাই, তো সবার মুখ সকাল হলেই দেখতে হবে, তাই আমরা কোনো সমস্যা করি না। তৃণমূল কি এবারে জায়গা করে নিতে পারবে? তৃণমূল তো ফল বলবে, 4 তারিখ বলবে যে আমাদের তো 100 কেন 150% কনফিডেন্স যে আমরাই জয় অর্জন করব। কিন্তু হিরণ তো বলছে কনফিডেন্ট আছে। হিরণ তো এখন অনেক কিছু বলবে, ওর তো নিজের ডিগ্রি এখন জালিয়াতি, যেটা দেখতে পাচ্ছি।
তার কথায় কান দিয়ে লাভ আছে? আমি প্রত্যেকটা প্রার্থী বলবে আমি জিতবো, কিন্তু জনগণের রায় হচ্ছে শেষ কথা। যে ডিগ্রি জালিয়াতির কথা বললো তখন বলি দেবেরও কিন্তু অনেক রেকর্ডিং ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে একটা কথা হচ্ছে যেটা রেকর্ডিং ভাইরালের কথা বলছেন আপনারা, রেকর্ডিংটা কি সত্যতা আপনারা যাচাই করেছেন যে ওটা অরিজিনালি কি দেবের কথা? স্বীকার করেছে যে হ্যাঁ ও নিয়েছিল, নিয়ে দেখুন এটা হচ্ছে এখন আমরা অনেক কিছু বলি ভোটের সময়, হ্যাঁ ইয়ে করেছে সে করেছে, কিন্তু যতক্ষণ না আমরা সেটাকে যাচাই করি সম্পূর্ণভাবে আমরা বলতে পারবো না যে দেবী টাকা নিয়েছে। দেব কি বলেছে যে আমি নিজে টাকা নিয়েছি? সেটা তো বলেনি দেব। আমার তো মনে হয় পশ্চিমবাংলায় একটাই পার্টি হচ্ছে যেটা স্বচ্ছ, সেটা হচ্ছে দীপক অধিকারী। একজন বয়স্ক ব্যক্তি ভোটটা দিতে আসার কারণে জোর করে চেপে দেওয়া হয়, মেশিনটা সেজন্য বসে গিয়ে মেশিনের সুইচটা বসে গিয়েছিল, সেজন্য মেশিনটা খারাপ হয়েছে। শান্তিপূর্ণ তার জন্য ভোট, কোনো গণ্ডগোল হচ্ছে না এখানে। পরে মেশিনটা ওনার যে মেকানিক্যালের মিস্ত্রি এসেছিলো উনি ঠিক করে দিয়েছে মেশিন, সেটা পরবর্তী ভোট অটোমেটিক শুরু হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। পরিস্থিতি হ্যাঁ এখন শান্তিপূর্ণ ভোট চলছে। আর যেনারা বলছেন যে দীর্ঘক্ষণ, ওইটা রোদের কারণে, রোদে 1 মিনিট দাঁড়িয়ে থাকলে মানুষের একটা বিরক্তিকর লাগে, সেজন্য 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছে। ওনারা বলছেন যে সেই জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে।